আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 10-এর F অর্থাৎ নির্দিষ্ট যোগজের কতগুলো বিশেষ সূত্র আলোচনা করব। দেখো আমি এখানে কয়েকটি সূত্র লিখে রেখেছি, 6টা সূত্র। এই 6টা সূত্রের আমি তোমাদের প্রমাণ দেখাবো এবং 3 থেকে 6 এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে অঙ্ক করতে হয় সেটা দেখাবো। আর 1 আর 2 এটা প্রয়োগ খুবই সহজ, সুতরাং এই দুটোর প্রয়োগ দেখানোর প্রয়োজন পড়বে না বলে মনে করি। আমরা প্রথমেই এই সূত্রগুলোর প্রমাণটা দেখে নেব, তারপর একে একে সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করব। তো দেখো আমরা প্রথমেই যদি 1 নম্বর সূত্রটার প্রমাণ দেখি। 1 নম্বর সূত্রটার বিশেষত্ব দেখো, লিমিট লোয়ার লিমিট আপার লিমিট সেম, শুধুমাত্র চলক পরিবর্তন, এই ক্ষেত্রে মান একই থাকবে। তাহলে আমরা একটু দেখে নিই। ধরো a to b fx dx, তাহলে আমরা যদি ধরি x সমান y, তাহলে আমরা জানি চলক পরিবর্তন করলে লিমিটও পরিবর্তন করতে হয়। তাহলে x সমান যেহেতু y দিলাম, খেয়াল করো x এর লোয়ার লিমিট a আপার লিমিট b, তাহলে x ইকুয়াল যদি a হয়, খেয়াল করো x ইকুয়াল যদি a হয় তাহলে y ইকুয়ালও a হবে। আবার x ইকুয়াল যদি b হয় y ইকুয়ালও b হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a এর পরিবর্তে a, আবার b এর পরিবর্তে b, দ্যাট ইজ a to b f x, x এর পরিবর্তে লিখতে পারি y, যেহেতু y ধরেছি। আর এইখান থেকে দেখো, এখান থেকে লিখতে পারি সো dx ইকুয়াল dy, তাহলে দিস ইজ dy। এই হলো 1 নম্বর সূত্রটার প্রমাণ, অর্থাৎ এটার প্রমাণ। এবার আমরা 2 নম্বর সূত্রটার প্রমাণ দেখব। তো দেখো দুই নম্বর সূত্রটা ধরি ইন্টিগ্রেশন fx dx সমান একটা রেজাল্ট আসলো, মনে করো দিস ইজ 5x। তাহলে নিশ্চয়ই আমাদের জানা আছে, সুতরাং a to b fx dx this is equal 5x from a to b। তোমাদের মনে থাকার কথা, আমরা প্রথম ক্লাসে এই সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম, দ্যাট ইজ 5b মাইনাস 5, প্রথমে লোয়ার লিমিট তারপরে আপার লিমিট। আবার আমরা যদি এটা বের করি, দেখো b to a fx dx, তাহলে এটা হয়ে যাবে 5x b to a, তাহলে প্রথমে 5a তারপরে মাইনাস 5b। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে প্রথমে 5b তারপরে মাইনাস 5a, অর্থাৎ দিস ইজ মাইনাস a to b fx dx, এইভাবে আমরা লিখতে পারি। আর এইখান থেকে যদি আমরা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এই লাইনটা পেয়ে যাব। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্রটা অনেক সময় মনে করো এরকম কোনো একটা অংশের যোগফল, অর্থাৎ এই ক্ষেত্রফল, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই যে আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হচ্ছে।
মনে করো এটা এক্স ইকুয়াল এ আর এটা এক্স ইকুয়াল বি। তো কোনো একটা জায়গা এরকম হয়ে গেল, আমরা তাহলে এই পর্যন্ত অর্থাৎ এক্স ইকুয়াল সি এইটুকুর ক্ষেত্রফল এবং এইটুকুর ক্ষেত্রফল এইটা যোগ করে এই এ টু বি পর্যন্ত ক্ষেত্রফল বের করতে পারি। অর্থাৎ এই যে এখান থেকে এ থেকে বি পর্যন্ত যে ক্ষেত্রফল সেটা প্রথমে এ থেকে সি তারপরে সি থেকে বি, সেই জিনিসটা আমরা এখানে দেখতেছি। তো তাহলে দেখা যাক আমরা সূত্রটার প্রমাণ দেখি। দেখো আমরা জানি আগের মতোই ধরি এফ অফ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইকুয়াল ফাই অফ এক্স, তাহলে আমরা লিখতে পারি সো a to b fx dx, this is equal phi of x from a to b, that is phi b minus phi. ধরো এটা একটা। আবার এটা আমরা লেফট সাইড করলাম, রাইট সাইড যদি করি তাহলে a to c fx dx plus c to b fx dx, তাহলে এটা হলো phi x from a to c, আর এটা হলো phi x from c to b। একটু খেয়াল করো, আমরা phi x বিকজ আমরা ধরে নিচ্ছি যে এই ইন্টিগ্রেশনটা হবে phi x, তাহলে এই যে ফর্মুলা এটা আমরা জানি দিস ইজ phi c মাইনাস phi a, এবং দিস ইজ phi b প্রথমে আপার লিমিট তারপর লোয়ার লিমিট মাইনাস phi c। তাহলে দেখো এখানে phi c কাটা যাবে, থাকবে phi b মাইনাস phi a। তাহলে তুমি খেয়াল করে দেখো এই যে একের ডান পাশে যা আছে দুইয়ের ডান পাশেও তা আছে, এর অর্থটা হলো একের বাম পাশ অর্থাৎ এই মানটা এবং দুইয়ের বাম পাশ অর্থাৎ এই যে মানটা, এই দুইটা পরস্পর সমান হবে। তাহলে আমরা 1 ও 2 হতে লিখতে পারি এই 3 নম্বর সূত্রটা, দ্যাট ইজ a to b fx dx ইকুয়াল a to c fx dx প্লাস c to b fx dx। এইভাবে আমরা যে কোনো যুগজীকরণকে একাধিক অংশে ভাগ করে করতে পারি। আচ্ছা, তো এবার দেখো 3 নম্বর ফর্মুলাটা, সরি 3 নম্বর দেখালাম, 4 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা একটু খেয়াল করে এখানে লেখা আছে দুইটা কন্ডিশন। যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ এক্স হয় তাহলে এটা হবে 2 ইন্টু দিস, এবং এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয় তাহলে এটার মান হয়ে যাবে 0। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যদি তোমরা এটা জেনে নাও, যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ এক্স হয় তবে এফ এক্সকে যুগ্ম ফাংশন বা ইংরেজিতে বলে ইভেন ফাংশন, যুগ্ম ফাংশন বলে, ইংরেজিতে বলা হয় ইভেন ফাংশন। আর অন্য কথায় এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হলে এফ এক্সকে অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন বা এটাকে আমরা ইংরেজিতে বলে অড ফাংশন, অড ফাংশনও বলে। তাহলে আমরা এই ডেফিনেশনগুলো জানবো। এইভাবেও যদি উল্লেখ থাকে তাহলেও আমরা যা বুঝবো, যদি লেখা থাকে যুগ্ম অযুগ্ম ফাংশন একই কথা বুঝবো। যেমন একটা উদাহরণ দেখো, আমি যদি লিখি এফ এক্স ইকুয়াল কজ এক্স, তাহলে এখানে এফ অফ মাইনাস এক্স হবে কজ মাইনাস এক্স, দ্যাট ইজ কজ এক্স অর্থাৎ এফ এক্স। তার মানে এই কজ এক্সটা একটা ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন। একইভাবে
আমরা যদি লিখি মনে করো psi of x ইকুয়াল সাইড x, তাহলে আমরা লিখতে পারি psi of minus x ইকুয়াল সাইড মাইনাস x, অর্থাৎ মাইনাস সাইড x। তার মানে সাইন x বা সাই x একটা অযুগ্ম ফাংশন, তাহলে এটা হলো অযুগ্ম ফাংশন। আর এই যে ফাংশনটা এটা হলো যুগ্ম ফাংশন। তো আশা করি এই ধারণাটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে এইবার এই 4 নম্বর সূত্রটার প্রমাণ দেখব। দেখো 4 নম্বরে বলা হচ্ছে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স। তো এইটা আমরা মাইনাস এ এবং এ একটু খেয়াল করো, আমি যদি এখানে মাইনাস এ বলি আর এটা এ বলি তাহলে এর মাঝে কোনো একটা জায়গায় শূন্য থাকবে। তো আমরা তাহলে এই 3 নম্বর ফর্মুলা প্রয়োগ করে এটাকে এই 3 নম্বর ফর্মুলা প্রয়োগ করে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্স প্লাস, অর্থাৎ মাইনাস এ থেকে 0 এরপরে 0 থেকে এ এফ এক্স ডিএক্স। হ্যাঁ, প্রথম পার্টটার জন্য আমরা যদি ধরি মাইনাস এক্স ইকুয়াল ওয়াই, তাহলে দেখো আমরা যেটা পেয়ে যাব সেটা হলো মাইনাস ডিএক্স সমান ডিওয়াই। এখন অর্থাৎ ডিএক্স সমান মাইনাস ডিওয়াই। এবার খেয়াল করো এক্স এর মান যদি মাইনাসে হয়, এক্স এর মান যদি মাইনাসে হয় তাহলে ওয়াই এর মান হয়ে যাবে এ, আর এক্স এর মান যদি 0 হয় তাহলে ওয়াই এর মান হয়ে যাবে 0। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে এখানে পাবো মাইনাস এর পরিবর্তে পাবো এ, আর 0 এর পরিবর্তে পাবো 0। এফ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে যেহেতু মাইনাস এক্স ইকুয়াল ওয়াই, দ্যাট ইজ এক্স ইকুয়াল মাইনাস ওয়াই, আর টি এক্স এর পরিবর্তে লিখতে পারি মাইনাস ডিওয়াই প্লাস এটা যা ছিল তাই, অর্থাৎ 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, আমরা একটু ডানের অংশটা মুছে দিচ্ছি লেখার সুবিধার্থে। তো এইবার এখানে যদি আমি 1 নম্বর ফর্মুলা প্রয়োগ করি, দেখো শুধুমাত্র চলক চেঞ্জ, সব ঠিক রেখে চলক চেঞ্জ করা যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো তখন মাইনাস এ টু 0 এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। এখানে যদি আবার 2 নম্বর ফর্মুলাটা প্রয়োগ করি, অর্থাৎ লিমিট যদি রিভার্স হয়ে যায় তো লোয়ার লিমিট হয়ে যাবে আপার, আপার লিমিট হয়ে যাবে লোয়ার, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। সেই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এই জায়গা থেকে একটু খেয়াল করো, এই জায়গা থেকে প্রথম কন্ডিশন হচ্ছে যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয়, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হলে এটা হয়ে যাবে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, যখন এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, দ্যাট ইজ যুগ্ম ফাংশন। তাহলে খেয়াল করো এই একটা এবং এই একটা, তাহলে একটা আর একটা যোগ করলে 2টা হয়, অর্থাৎ এটা হয়ে যাবে। আবার যদি এটা অযুগ্ম ফাংশন হয়, দ্যাট ইজ যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয়, সেই ক্ষেত্রে
এই এফ অফ মাইনাস এক্সের পরিবর্তে আমরা এটা মাইনাস এফ এক্স বসাইতে পারি, তখন এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি যায়, এটা হয়ে যাবে 0। তো আশা করি যে 4 নম্বর ফর্মুলাটাও আমরা বুঝতে পারলাম। এবার দেখো আমরা 5 নম্বর ফর্মুলাটা আলোচনা করব। 5 নম্বর ফর্মুলাটা হচ্ছে হ্যাঁ 0 to a এফ এক্স ডিএক্স, এটা সমান হবে 0 to a এফ অফ এ মাইনাস এক্স, অর্থাৎ এটা থেকে এটা বাদ যাবে। তো আমরা ধরি, খেয়াল করো, ধরি এ মাইনাস এক্স সমান ধরলাম ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি সো মাইনাস ডিএক্স সমান ডিওয়াই, দ্যাট ইজ ডিএক্স সমান মাইনাস ডিওয়াই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এক্স এর মান যদি 0 হয় তাহলে এক্স 0 বসালে ওয়াই এর মান হবে এ, আর এক্স এর মান যদি এ হয় এখানে এ বসাইলে তাহলে ওয়াই এর মান হয়ে যাবে এ থেকে গেলে 0। এবং একটা জিনিস এখান থেকে খেয়াল করো, ওয়াইটা যদি বামে আনি তাহলে এ মাইনাস ওয়াই ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা এ মাইনাস ওয়াই বসাতে পারি। তাহলে দিস ইজ, খেয়াল করো, ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিওয়াই, তাহলে মাইনাস ডিওয়াই, 0 পরিবর্তে এ, এর পরিবর্তে 0, এফ অফ এক্স এর পরিবর্তে এ মাইনাস ওয়াই, তাহলে এ মাইনাস ওয়াই ডিওয়াই। এবার 2 নম্বর ফর্মুলাটা প্রয়োগ করে এটাকে আমরা লিখতে পারি 0 to a এফ অফ এ মাইনাস ওয়াই ডিওয়াই। আমরা জানি 1 নম্বর ফর্মুলা অনুসারে যে চলক এইভাবে পরিবর্তন করা যায়। তাহলে দিস ইজ 0 to a, চলক যদি ওয়াই এর পরিবর্তে এক্স লিখি তাহলে এ মাইনাস এক্স ডিএক্স। এটাই হলো 5 নম্বর ফর্মুলাটা। এবার সর্বশেষ অর্থাৎ 6 নম্বর ফর্মুলাটা, আমরা 6 নম্বর ফর্মুলাটা দেখব। এরপরে আমরা অঙ্ক চলে যাব। তো 6 নম্বর ফর্মুলাটা দেখো, এখানে বলা হচ্ছে 0 to a এফ অফ এক্স ডিএক্স। এই ফর্মুলাটাতে আমরা যদি এই 5 নম্বর এই 3 নম্বর ফর্মুলার ধারণাটা প্রয়োগ করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0 to a by 2, অর্থাৎ একটু খেয়াল করো, এটা যদি 0 হয় আর এটা যদি a হয়, মাঝখানে কোনো এক জায়গায় আমরা a by 2, অর্থাৎ এইটুকু লিমিট যোগ এইটুকু যোগজীকরণ যোগ এইটুকুর যোগজীকরণ, এইভাবে যদি চিন্তা করি ধরো এরকম একটা ফাংশন, তাহলে 0 to a এফ এক্স a by 2 এফ এক্স ডিএক্স প্লাস a by 2 থেকে এটা a পর্যন্ত আসতে হবে a এফ এক্স ডিএক্স। তাহলে আমরা প্রথম পার্ট যেহেতু এটা আছে, আমি প্রথম পার্ট ঠিক রাখলাম। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে অর্থাৎ এই পার্টের জন্য আমরা একটু ধরি a মাইনাস এক্স ইকুয়াল ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস ডিএক্স সমান ডিওয়াই বা ডিএক্স ইকুয়াল মাইনাস ডিওয়াই। আর এখান থেকে খেয়াল করো, আগের মধ্যে এক্সটা যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে ওয়াইটা বামে আসবে, তখন হয়ে যাবে এ মাইনাস ওয়াই সমান এক্স, এখান থেকে এটা পাবো। আর লিমিটগুলো যদি চেঞ্জ করি, দেখো এক্স ওয়াই, এখানে লোয়ার লিমিট হলো a by 2, তাহলে a by 2, এটা a by 2 যদি আমি বসাই তাহলে a থেকে a by 2 গেলে a by 2ই থাকবে। আর
আপার লিমিট হলো এ, এখানে যদি আপার লিমিট এ বসাই, এ থেকে এ গেলে 0 হবে। এবার এই তথ্যগুলো যদি আমি এখানে চেঞ্জ করে নেই, তাহলে এটা হবে 0 থেকে a/2 f(x) dx। এরপরে এখানে দেখো dx এর পরিবর্তে মাইনাস dy, তাহলে মাইনাস dy। a/2 এর পরিবর্তে a/2e, আর এর পরিবর্তে 0 f(x), x এর পরিবর্তে আমরা a মাইনাস y লিখতে পারি, a মাইনাস y। এবার এই জায়গায় যদি আমরা প্রথমে 1 নম্বর সূত্রের ধারণা প্রয়োগ করি, তাহলে দিস ইজ 0 to a/2 fx। একসাথে আমি দুইটা সূত্রের ধারণা প্রয়োগ করব। দেখো শুধুমাত্র চলক চেঞ্জ করা যায়, আর লিমিট যদি রিভার্স করা হয় তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হয়। তাহলে চলক চেঞ্জ করলে আমরা y এর জায়গায় x লিখতে পারি, আর লিমিটটা রিভার্স করে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দ্যাট ইজ 0 থেকে a/2 f(a minus x) dx। অর্থাৎ আমরা 6 নম্বর ফর্মুলাটার প্রমাণ দেখলাম। তো আশা করি তোমরা এই 6টা ফর্মুলার প্রমাণই বুঝতে পারলে। এবার আমি একটা ফর্মুলা ব্যবহার করে তোমাদের অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। তবে 6 নম্বর ফর্মুলা নিয়ে আমি যেহেতু 1 আর 2 এই ফর্মুলার অঙ্ক আমি দেখাবো না, দেখানোর প্রয়োজনও নেই। এই কারণে এই জায়গায় 6 নম্বর ফর্মুলাটার একটা এক্সটেনশন ধারণা আমি এখানে লিখব। অর্থাৎ 7 নম্বর ফর্মুলাটা এখানে লিখব, সেটা হলো a to b fx dx। দিস ইজ ইকুয়াল, সরি a to b না, এটা হবে 0 to a fx dx। একটু খেয়াল করে দেখো, যদি f(a minus x) সমান যদি fx হয়, সেই ক্ষেত্রে এটাও হয়ে যাবে fx, এটাও fx, তখন এটা হয়ে যাবে 2 into 0 to a fx dx, যখন f(a minus x) equal fx। আর যদি f(a minus x) সমান মাইনাস fx হয়, তাহলে খেয়াল করা এটা হয়ে যাবে মাইনাস fx, তখন এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা 0 হয়ে যাবে তখন। দ্যাট ইজ a minus x সমান মাইনাস fx। তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম, সেই ফর্মুলাগুলোর আলোকে এখন আমি দু একটা অঙ্ক করার চেষ্টা করব। ওকে, আমি অঙ্ক করার স্বার্থে ফর্মুলাগুলো মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা মনে রাখবে, এবং অঙ্ক করার ক্ষেত্রে আমি কোনটা প্রয়োগ করতেছি একটু দেখে নেবে। আচ্ছা, আমি প্রথমেই 3 নম্বর ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করব। আমি ফর্মুলাটা প্রয়োগ করার সময় ডানে লিখব। প্রথমেই দেখো 3 নম্বর আমরা ফর্মুলাটা প্রয়োগ করার চেষ্টা করব। অর্থাৎ 3 নম্বর ফর্মুলাটা ছিল, সূত্র 3 নম্বরটা ছিল a to b fx dx equal a to c fx dx plus c to b fx dx, যখন a is less than c is less than b। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো অঙ্ক দেখো, মনে করো 1/4 থেকে 1 মডুলাস 2x minus 1 dx। তো আমরা জানি মডুলাসের ভিতরের যে অংশটা সেটা নেগেটিভ হলেও মডুলাসের কারণে পজিটিভ হয়ে যায়, এবং পজিটিভ হলেও পজিটিভ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব, একটু দেখো, এটা 2x minus 1 এটা গ্রেটার দ্যান 0 হলে
গ্রেটার দ্যান 0 হলে এটা হয়ে যাবে পজিটিভ, আর 2x মাইনাস 1 এটা লেস দ্যান 0 হলে তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। অর্থাৎ এটা হলে 2x মাইনাস 1, দিস ইজ 2x মাইনাস 1, আর এটা হলে 2x মাইনাস 1 মডুলাস, দ্যাট ইজ মাইনাস 2x মাইনাস 1, দ্যাট ইজ 1 মাইনাস 2x। এই ধারণাগুলো জানি। তাহলে খেয়াল করো এখানে 2x, এই রাফগুলো আমার লাগবে না, এটা জাস্ট রাফ করতেছি, তোমাদের অঙ্কের ভিতরে দেখালে হবে না দেখালে হবে। 2x মাইনাস 1 গ্রেটার দেন 0 মানে x গ্রেটার দেন হাফ, আর লেস দেন 0 মানে x লেস দেন হাফ। তাহলে হাফ থেকে ছোট এবং হাফ থেকে বড়, অর্থাৎ হাফ আমরা বুঝতে পারি যে x এর মান হাফ হলে এটা শূন্য হয়ে যাবে। তাহলে কোনো একটা বিন্দু হাফ হলে হাফের চেয়ে বড় একটা অংশ নেব, আর হাফের চেয়ে ছোট একটা অংশ নেব। অর্থাৎ এই পার্টটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, 1/4 থেকে হাফ মডুলাস 2x মাইনাস 1 dx প্লাস হাফ থেকে 1 পর্যন্ত, হাফ থেকে 1 মডুলাস 2x মাইনাস 1 dx। তো আমরা দেখলাম এই অংশটা 1/4 থেকে হাফ, অর্থাৎ হাফের চেয়ে ছোট। তো হাফের চেয়ে ছোট হলে এটার মান হয়ে যায় 1 মাইনাস 2x। তাহলে দিস ইজ 1 মাইনাস 2x dx। আর এটা হলো হাফের চেয়ে বড়, তখন এটা 2x মাইনাস 1, তাহলে হাফ, দিস ইজ 2x মাইনাস 1 dx। একটু খেয়াল করে দেখো, আমি এই জায়গা থেকে এই যে রাফ তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করছি। যখন x এর মান হাফের চেয়ে বড় তখন এটা পজিটিভ, আর যখন অর্থাৎ ভিতরের মানটা পজিটিভ, আর যখন x এর মান হাফের চেয়ে ছোটো তখন এই ভিতরের মানটা নেগেটিভ। এই কারণে নেগেটিভ দিয়ে গুড করলে এটা হয়ে গেছে 1 মাইনাস 2x। এবার এটাকে আমরা রেজাল্ট বের করব। তো দেখো, আমরা জানি 1 এর যোগজীকরণ হচ্ছে, এই ক্ষেত্রে 1 এর যোগজীকরণ x, আর এটা হলো 2x স্কয়ার বাই 2। তাহলে x মাইনাস 2x স্কয়ার বাই 2 1/4 থেকে হাফ, এটা x স্কয়ার বাই 2 আর কি। পরেরটাও এটা হচ্ছে 2x স্কয়ার বাই 2 মাইনাস 1 এর যোগজীকরণ x, দিস ইজ ফ্রম হাফ টু 1। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এটা প্রথমে বসবে হাফ, হাফ বসালে এটা হলো হাফ মাইনাস 2 কাটা হাফ স্কয়ারে 1/4। এরপরে ফর্মুলায় মাইনাস 1/4 বসালে এটা 1/4 মাইনাস x স্কয়ার মানে 1/16। একইভাবে পরেরটা এই 2 কাটা যাবে, 1 বসালে এটা 1 মাইনাস 1। এরপরে ফর্মুলায় মাইনাস হাফ বসালে এটা হয়ে যাবে 1/4 মাইনাস হাফ, এটা হলো হাফ মাইনাস 1/4, এটা মাইনাস 1/4 প্লাস 1/16, এটা 1 থেকে 1 গেলে 0, আর এটা হলো মাইনাস 1/4 মাইনাসে মাইনাসে প্লাস হাফ। তো এই মাইনাস 1/4 মাইনাস 1/4 এটা দুটো মিলে হাফ হবে, হাফ কাটা যাবে। আমরা এই জাস্ট লসাগু নিয়ে সরল করতে পারি। লসাগু যদি 16 হয় তাহলে এটা হবে 8 আর 1 9, 9 থেকে 4 গেলে 5, দ্যাট ইজ 5/16। আশা করি তোমরা লসাগু নিয়ে সরলটা করতে পারবে। তাহলে আমরা 3 নম্বর সূত্রটার প্রয়োগ দেখলাম। এবার আমরা 4 নম্বর ফর্মুলাটার, 4 নম্বর ফর্মুলায় 2টা ফর্মুলা ছিল, সেই 2টার প্রয়োগ দেখব। যদিও 4 নম্বর ফর্মুলাটাও আমরা অঙ্কটাও 3 নম্বর দিয়ে করতে পারি, কিন্তু একটু 4 নম্বর ফর্মুলা প্রয়োগ করলে ছোট হয়। তাহলে একটু খেয়াল করো, আমরা 4 নম্বর সূত্রটা কেমন ছিল যদি তোমাদের মেমোরিতে থাকে, খেয়াল করো।
মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স, এটা ছিল 0 টু এ, এটা দুইটা ভাগে আমরা ভাগ করছিলাম, অর্থাৎ এটা 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, যদি এফ এক্স এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স হয়, আর এটা ছিল 0 যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয়। অর্থাৎ প্রথমটা যদি হবে যখন যুগ্ম ফাংশন, আর দ্বিতীয়টা হবে যখন এফ এক্স অযুগ্ম ফাংশন। তো আমি এই দুই নিয়মের দুইটা অঙ্ক পাশাপাশি করব। একটু খেয়াল করো, প্রথম যে অঙ্কটা আমি করব সেটা হলো -2 থেকে 2 মডুলাস এক্স ডিএক্স। একটু আগে খেয়াল করো, এই ধরনের মডুলাসের একটা অঙ্ক একটু আগে 3 নাম্বার ফর্মুলা দিয়ে করেছিলাম। তুমি চাইলে এই অঙ্কটাও 3 নাম্বার ফর্মুলা দিয়ে করতে পারো, তবে আমি এখানে যুগ্ম ফাংশনের যে ধারণা সেটাতে দেখাবো। তো ধরি এফ অফ এক্স সমান হচ্ছে মডুলাস এক্স। সো এফ অফ মাইনাস এক্স, দিস ইজ মডুলাস মাইনাস এক্স অর্থাৎ এক্স, অর্থাৎ দিস ইজ এফ এক্স। তাহলে দেখো এখানে যেহেতু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ এক্স, দ্যাট ইজ এই ফর্মুলাটা প্রয়োগ হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ ফ্রম 0 টু 2 ইন্টু 0 টু এ, তাহলে 0 টু 2 এফ এক্স মানে মডুলাস এক্স ডিএক্স, দ্যাট ইজ 0 টু 2। তো এক্স যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা জানি মডুলাস এক্স এর ভিতরে যে মানটা এটা পজিটিভ, সো দিস ইজ এক্স ডিএক্স, অর্থাৎ এটা হবে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 0 থেকে 2 কাটা গেলে এটা হলো এক্স স্কোয়ার, 0 থেকে 2 দ্যাট ইজ 2 বসাইলে এটা হবে 4 মাইনাস 0 অর্থাৎ 4। তো দেখো আমরা যদি এই ধারণা প্রয়োগ করি অঙ্ক কত ছোট হয়ে যায়। এবার আমরা এই ধারণাটা আমরা দেখব, একটু খেয়াল করো, মনে করো -π/2 থেকে π/2 সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে এখানে যদি আমরা ধরি যে এফ অফ এক্স ইকুয়াল মাইনাস সাইন এক্স, এগুলো কিন্তু আমরা অঙ্কের ভিতরে দেখাবো, মনে রেখো। এফ অফ এক্স মাইনাস সাইন এক্স না, এফ অফ এক্স ইকুয়াল সাইন কিউব এক্স, অর্থাৎ এখানে যে ইন্টিগ্রেন্টটা থাকবে তাকে আমরা এফ এক্স ধরবো। তাহলে সো এফ অফ মাইনাস এক্স, এটাকে আমরা লিখতে পারি সাইন মাইনাস এক্স হোল কিউব। তো আমরা জানি সাইন মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, তার উপরে কিউব, দ্যাট ইজ মাইনাস সাইন কিউব এক্স। তো এখন যদি তুমি মানগুলো বসাও, সাইন কিউব এক্স মানে হলো এফ এক্স, দ্যাট ইজ এটা মাইনাস এফ এক্স। তাহলে যেহেতু এটা মাইনাস এফ এক্স, তাহলে আমরা লিখতে পারি সো দিস ইজ ইকুয়াল 0। দেখো সরাসরি কোনো অঙ্ক করার দরকার নেই, দিস ইজ 0। আমরা লিখে দেব যেহেতু সাইন কিউব এক্স একটি অযুগ্ম ফাংশন। তাহলে কেউ যদি এই ধরনের ধারণা প্রয়োগ করতে চাও, অঙ্কগুলো এভাবে করতে পারো। আমরা তাহলে 4 নম্বর সূত্রটা দেখলাম, এবার আমরা দেখব 5 নম্বর সূত্রের প্রয়োগ। দেখো 5 নম্বর সূত্রটা কি ছিল? 5 নম্বর ফর্মুলাটা ছিল 0 থেকে a f x dx ইকুয়াল 0 টু a f of a minus x dx। তারপরে আচ্ছা 6 নম্বর ফর্মুলাটা ছিল
0 থেকে a fx dx ইকুয়াল 0 থেকে a/2, এটা একটু ব্যতিক্রম, আশা করি খেয়াল থাকবে, fx dx প্লাস 0 থেকে a/2 f of a minus x dx, a minus x খেয়াল রাখতে হবে। আর এই 6 নম্বরে এক্সটেনশন আমরা লিখছিলাম 7 নম্বরে, সেটা ছিল 0 to a fx dx, this is equal 2 into 0 to a/2 fx dx যখন f of a minus x সমান fx, আর this is 0 যখন f of a minus x equal minus fx। তো এই ধারণাগুলো প্রয়োগ করব। তো দেখো আমি 5 নম্বর যে ফর্মুলাটা প্রয়োগ করতে চেয়েছিলাম, একটু খেয়াল করো। ধরো 0 to পাই, 5 নম্বর ফর্মুলাটা হলো a minus x, এই অঙ্কটা আমরা প্রয়োগ করব। তাহলে 0 to পাই x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন x। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো x এর পরিবর্তে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এখানে x এর সাপেক্ষে করতেছি a মাইনাস x, অর্থাৎ আপার লিমিট থেকে x বিয়োগ। তাহলে এখানে আপার লিমিট থেকে যদি আমরা x বিয়োগ করি তাহলে হবে পাই মাইনাস এক্স, সরি ডিএক্সটা বাদ পড়েছে, পাই মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ 0 টু, একটু খেয়াল করো এই ফর্মুলাটাই, লিমিট সব ঠিকই থাকবে, শুধু আপার লিমিট থেকে এটা বিয়োগ যাবে। তাহলে 0 টু পাই, এটা হবে পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স এর পরিবর্তে হবে তাহলে পাই মাইনাস এক্স ডিএক্স। তো তাহলে এটাকে লিখতে পারি 0 টু পাই, খেয়াল করো 0 টু পাই, একটা হলো পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন পাই মাইনাস থিটা, আমরা জানি সাইন থিটা, তাহলে দিস ইজ সাইন এক্স ডিএক্স। এখন এটাকে আমরা যদি দুইটা অংশে ভাগ করে ফেলি তাহলে 0 টু পাই, একটা হবে পাই ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, আর আরেকটা হবে 0 টু পাই, সরি এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। তাহলে একটু খেয়াল করো এই পার্ট আর এই পার্ট একই, তাহলে এটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এটা, এই একটা এসে এইটার সাথে যোগ হবে, তাহলে 2 ইন্টু 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইকুয়াল, এই পাই যেহেতু ধ্রুবক এটা আমরা বামে আনতে পারি, পাই 0 টু পাই dx divided by 1 plus sin x। আচ্ছা, এইবার আমরা বলছিলাম যে এখানে আমরা 7-এর 1-এর ধারণাটা কিভাবে প্রয়োগ করতে পারি। 7-এর 1-এর ধারণা প্রয়োগ করার জন্য আমি একটু উপরের দিকে বুঝতে দিচ্ছি। আমরা এখন যেটা পেলাম, আচ্ছা এই জায়গায় এসে আমি তারপরে মুছে এখান থেকে লিখতে পারি, সো 0 টু পাই এক্স ডিএক্স, যার মান আমাকে বের করতে বলা হয়েছে 1 প্লাস সাইন এক্স, দিস ইজ ইকুয়াল পাই বাই 2, অর্থাৎ এই 2টাকে আমরা ডানে নিতে পারি, পাই বাই 2 0 টু পাই ডিএক্স 1 প্লাস সাইন এক্স। তো আমরা একটু উপরের দিকে মুছে দিচ্ছি। দেখো আমরা কিন্তু অলরেডি 5 নম্বর ধারণা প্রয়োগ করে এই জায়গায় আসছি। এখন আমার এটার মান বের করতে হবে। আমি বিভিন্নভাবে করতে পারি, টেনে নিয়ে করতে পারি, অনেকেই হরের লবকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে খুব সহজে রেজাল্ট আসে। কিন্তু আমার মনে রাখতে হবে এই 0 এবং পাইয়ের মাঝখানে কোনো এক জায়গায় পাই বাই 2 আছে। তো পাই বাই 2 যেহেতু আছে, দ্যাট ইজ 1 মাইনাস সাইন এক্স। এখানে এক্সের পরিবর্তে যদি পাই বাই 2 বসাই তাহলে 1 মাইনাস সাইন পাই বাই 2 মানে 1, দ্যাট ইজ 0। অর্থাৎ তখন এই ফাংশনটা এখানে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে।
কিন্তু আমরা জানি যোগজীকরণ যোগ্য হতে হলে সেটা কন্টিনিউয়াস হতে হয়। সুতরাং আমরা অনেক সময়ই সহজভাবে বোঝানোর জন্যে এই নিয়মগুলো ভায়োলেট করি। যাই হোক, আমি এখন এইখানে এই ধারণাটা প্রয়োগ করব, অর্থাৎ এই ধারণাটা কীভাবে প্রয়োগ করা যায় দেখো। এর পরের লাইনগুলো আমি একটু উপরে লিখতেছি। ধরি f of x equal 1 divided by 1 plus sin x। একটু খেয়াল করে দেখো, এই যে 1 divided by 1 plus sin x, তাহলে সো f of pi minus x, তোমাদের খেয়াল করতে হবে এখানে f of a minus x, অর্থাৎ এই যে লিমিটটা আছে সেটাই। তাহলে f of pi minus x এটা আমরা লিখতে পারি 1 divided by 1 plus sin pi minus x, অর্থাৎ 1 divided by 1 plus sin pi minus x মানে আমরা জানি sin x। দিস ইজ অর্থাৎ fx, দেখো 1 divided by 1 plus sin x, দিস ইজ fx। অর্থাৎ এই যে ধারণাটা f of a minus x সমান fx হলে এটার পরিবর্তে এটা লেখা যায়, সেটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই লাইনটা মুছে দিচ্ছি, এটা একটা সমীকরণ ধরে রাখি তোমাদের সুবিধার্থে। দেখো, সুতরাং আমি জাস্ট এই যে অংশটা, এই অংশটা করব। সো 0 to pi dx divided by 1 plus sin x ইকুয়াল, এটা হবে ফর্মুলা অনুসারে 2 into 0 to pi by 2, 0 থেকে pi by 2 fx এর পরিবর্তে এই দেখো 0 to pi by 2, অর্থাৎ এখানে যা আছে তার অর্ধেক, তাহলে এখানে পাই ছিল, এই কারণে pi by 2, আর fx dx, fx মানে আমাদের 1 by 1 plus sin x। ওকে, তাহলে আমি এই যে এটার মান বের করে এই জায়গায় বসালে হয়ে যাবে। আমি একটু ডানে রেজাল্টটা লিখে রাখতেছি। 1 নম্বর সমীকরণটা, অর্থাৎ 1 নম্বর সমীকরণ হলো pi by 2, 0 থেকে pi by 2 dx divided by 1 plus sin x, আর বামে হলো যেটা বের করতে বলা হয়েছিল সেটা হচ্ছে 0 to pi x dx divided by 1 plus sin x। পরে যদি ভুলে যাই সেই কারণে এইখানে যদি আমরা sin x এর পরিবর্তে লিখি, sin x এর পরিবর্তে যদি লিখি 2, তোমরা নিশ্চয়ই জানো এটা 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2, তাহলে সরল করলে হবে এটা 2 0 থেকে pi by 2 1 plus tan square x by 2, এটা উপরে চলে যাবে অর্থাৎ sec square x by 2, আর নিচে দেখো 1 plus tan square x by 2 plus 2 tan x by 2। অঙ্কটা যেহেতু একটু বড়, আমার বারবার মুছতে হবে, তাহলে আমি একটু উপরে যদি মুছে দিই, একটু খেয়াল করো, আমি এটা লিখে রাখতেছি এখানে, না হলে যে কোনো সময় এটা ভুলে যেতে পারি, এটার পরিবর্তে তাহলে এটা লিখতে পারি। এখন দেখো, এটাকে আমরা লিখতে পারি 2 into 0 to pi by 2 sec square x by 2 dx divided by এটা দেখো a square plus 2ab plus b whole square, তাহলে 1 plus tan x by 2 whole square। আমি এবার নিচে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ,
তাহলে এখানে আমরা ধরতে পারি, ধরি 1 প্লাস tan x বাই 2 ইকুয়াল y। তাহলে tan এর অন্তরীকরণ হলো sec স্কয়ার, তাহলে sec স্কয়ার x বাই 2 into half dx, that is dy. So sec স্কয়ার x by 2 dx equal to dy. এবার লিমিট যদি আমরা চেঞ্জ করে দেই, একটু খেয়াল করো, x y x লোয়ার লিমিট 0, তাহলে এখানে 0 বসালে tan 0 মানে 0, তাহলে y হবে 1। আর আপার লিমিট পাই বাই 2 বসালে এটা পাই বাই 4, tan পাই বাই 4 মানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে এটা 2 হয়ে যাবে। তাহলে এটা লিমিট হবে 0 থেকে 0 এর পরিবর্তে 1, পাই বাই 2 এর পরিবর্তে 2, আর sec স্কয়ার x বাই 2 dx এর পরিবর্তে লিখতে পারি 2 dy, আর 1 প্লাস tan x বাই 2 এর পরিবর্তে y, তাহলে এটা হলো y স্কয়ার। দ্যাট ইজ 2 দুগুণে 4, আর y স্কয়ারের যোগজীকরণ আমরা জানি মাইনাস 1 বাই y, তাহলে মাইনাস 1 বাই y, এটা হবে 1 থেকে 2, তাহলে দিস ইজ মাইনাস 4, 2 বসাইলে এটা হবে হাফ, আর 1 বসাইলে মাইনাস 1, তাহলে হাফ থেকে 1 গেলে মাইনাস হাফ, দ্যাট ইজ একবারে আমরা যদি মাইনাসে মাইনাসে প্লাস 2 হবে রেজাল্ট। তাহলে এখন যদি আমরা একে মান বসাই, সুতরাং 1 হতে পাই, তোমরা একটু উপরের দিকে যায় খেয়াল করবে, একে বামে ছিল 0 থেকে পাই x dx, আমি লিখে রেখেছিলাম, বামে ছিল 0 থেকে পাই x dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x, আর ডানে ছিল পাই বাই 2 ইন্টু এই যে যুগজীকরণ যেটার মান আমরা বের করলাম সেটা, তাহলে পাই বাই 2 ইন্টু এই যুগজীকরণের মান 2, তাহলে 2 কাটা যায়, এটা হয়ে যাবে পাই। দিস ইজ দ্য অ্যান্সার। তো দেখো এখন আমরা যদি 6 নম্বর নিয়মটা প্রয়োগ করি, অর্থাৎ এই নিয়মটা, তো দেখো 0 থেকে পাই বাই 2 root cos x divided by root cos x plus root sin x dx। এই অঙ্কটা আমরা লিখতে পারি, দিস ইজ 0 টু, একটু খেয়াল করে দেখো, এখানে a ছিল, এখানে a বাই 2, তাহলে এখানে পাই বাই 2 আছে, এটা হবে পাই বাই 4 অর্ধেক, root cos x divided by root cos x plus root sin x, তারপরে প্লাস a বাই 2 a মাইনাস x, অর্থাৎ এখানে যা আছে আপার লিমিট থেকে তলক বিয়োগ। আমি একটু ডানের ফর্মুলাগুলো এখন মুছে দিচ্ছি, একটু খেয়াল করে এগুলো একটু মুছে দিচ্ছি, এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটাও মুছে দিই। অনেকক্ষণ ফর্মুলাগুলো দেখছো, আশা করি ফর্মুলাগুলো এতক্ষণে মাথায় ঢুকে গেছে। তাহলে প্লাস 0 টু a বাই 2, দ্যাট ইজ পাই বাই 4, রুট ওভার অফ cos x এর জায়গা হবে a মাইনাস x, অর্থাৎ পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার অফ cos পাই বাই 2 মাইনাস x প্লাস root over of sin pi by 2 minus x dx। এইভাবে আমরা লিখতে পারি 6 নম্বর ফর্মুলাটাকে প্রয়োগ করে। সরি, এখানে dx বাদ পড়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাঝে মাঝে এরকম অমনোযোগিতার কারণে dxটা বাদ পড়ে যেতে পারে, যদি কখনো বাদ পড়ে যায় তাহলে তোমরা দিয়ে দিবে। তাহলে এটা হলো 0 থেকে পাই বাই 4 root cos x dx, এটা হলো root cos x plus root
সাইন এক্স প্লাস এটা হলো 0 থেকে π/4 cos π/2 minus theta আমরা জানি sin theta that is root sin x divided by এটা হলো root cos x sorry π/2 minus x মানে sin x root sin x পরেরটা হলো root cos x sin π/2 minus x মানে cos x dx তো দেখো নিচে দুটোর একই root cos x plus root sin x root cos x plus root sin x তাহলে এই দুইটাকে আমরা একসাথে করে এইভাবে লিখতে পারি 0 to π/4 লসাগু নিলে এখানে উপরে root cos x এখানে root sin x আমরা লসাগু নিয়ে একসাথে করতে পারি আর নিচেও হলো root cos x plus root sin x তাহলে এটা কাটাকাটি যায় থাকবে 1 that is 0 থেকে π/4 dx অর্থাৎ this is x from 0 to π/4 লিমিট যদি বসাই এটা হয়ে যাবে π/4 তাহলে এটার आंसर এটি আমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে এই জটিল দেখতে অঙ্কগুলো আসলে জটিল না আমাদের সূত্র মনে রাখতে হবে এবার আমি 7 এর 2 নাম্বার যে ফর্মুলাটা ছিল সেটা প্রয়োগ করে আমি একটা অঙ্ক দেখাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা একটু বড় হয়ে যাবে বিকজ অনেকগুলো সূত্র আমরা একসাথে প্রমাণ করলাম এবং অঙ্ক করলাম এই কারণে দেখো 0 to π cos x divided by 1 plus sin x dx এই অঙ্কটার ক্ষেত্রে একটু আমরা যদি ধরি f of x equal cos x divided by 1 plus sin x এগুলো কিন্তু অঙ্কে দেখাতে হবে তাহলে f of a minus x a মানে আপার লিমিট that is pi minus x this is cos pi minus x divided by 1 plus sin pi minus x তো cos pi minus x মানে আমরা জানি minus cos x আর sin pi minus x এটা আমরা জানি plus sin x একটু খেয়াল করে দেখো আরেকবার বলে দিচ্ছি x এর পরিবর্তে a minus x a মানে আপার লিমিট এখানে পাই তাহলে pi minus x x এর পরিবর্তে pi minus x বসলে এটা cos pi minus x আর এটা sin pi minus x cos pi minus theta minus cos theta sin pi minus theta plus sin theta তাহলে এই মাইনাসটা যদি রাখি cos x divided by 1 plus sin x এর পরিবর্তে fx লিখতে পারি তো দেখো আমি 7 নম্বরে যে দ্বিতীয় কন্ডিশনটা দেখাইছিলাম সেই কন্ডিশন এখানে ফুলফিল করে তাহলে সো আমরা কোনো অঙ্ক না করেই সুতরাং এত ইকুয়াল 0 যদি তোমরা না বুঝতে পারো তাহলে এইভাবে লিখতে পারো যেহেতু cos pi minus x divided by 1 plus sin pi minus x আর সাইড রুটটা যদি এটা যদি দাও তাহলে এটা আর লেখা লাগবে না this is equal minus cos x divided by 1 plus sin x এটাই অঙ্ক হয়ে গেল আশা করি আজকের ক্লাসের পর এই ধরনের অঙ্ক বিশেষ করে অক্ষরপত্রের বইয়ে এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে কিতাবউদ্দিনের বইও আছে রূপন্তী প্রকাশনের বইয়েও এই ধরনের কিছু অঙ্ক আমরা দেখলাম সুতরাং অঙ্কগুলো আমরা যাতে করতে পারি এই কারণে আজকের ফর্মুলাগুলো বিশেষভাবে খেয়াল করব